আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পিছনে ২ টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। তো চটপট ২ টা কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলুন তো। তো আমি একটু বলতেছি সেন্টেন্স ২ টা কি দেওয়া আছে যে I have dash friends so I feel lonely। তো শূন্যস্থানে কোনটা হবে? লিটল, a little, few, a few। আর ২ নম্বর সেন্টেন্সটা বলছে he did not give me dash information, many, much, few নাকি several। ঝটপট অ্যান্সারটা দিয়ে ফেলুন। তো যারা অ্যান্সারটা করতে পারছেন, কংগ্রাচুলেশনস, আপনারা অনেক কিছু ভালো পারেন। আর যারা এই ধরনের শব্দ দেখেছেন কিন্তু জানেন না যে এটা গ্রামাটিক্যাল কোন টপিকের উপরে আলোচনা করা হয়, তো আজকে আমরা সেই গ্রামাটিক্যাল টপিকটা নিয়ে আলোচনা করব। তো যারা একদমই আমার মতো জানেন না, একদম বেসিক জিরো লেভেল থেকে আমরা শুরু করতেছি, সো তাদের জন্য আজকে আমরা আলোচনা করব হচ্ছে গ্রামাটিক্যালের একটা আইটেম, যেটা হচ্ছে ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমাইনার যে গুলা আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমাইনার্স। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই ডিটারমিনার্স আসলে অ্যাকচুয়ালি কারা। তো ডিটারমিনার্স অ্যাকচুয়ালি কারা? ডিটারমিনার্স হচ্ছে কিছু শব্দ, ইংরেজিতে শব্দ, যারা কোনো পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এগুলো জানি, বাট এইগুলা এইগুলা অ্যাকচুয়ালি কোনো ধরনের পার্টস অফ স্পিচ না। কিন্তু ডিটারমিনার শব্দটার অর্থ যদি আমরা ধরি, ডিটারমিনার শব্দটার অর্থ হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে? তো নির্ণায়ক কি নির্ণয় করে? ডিটারমিনার্স হচ্ছে নির্ণয় করা হচ্ছে নাউন, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যদি নাউন কোথায় আছে সেটা খুঁজে বের করার কাজই হচ্ছে, যে করে সেই হচ্ছে ডিটারমিনার্স। অর্থাৎ ডিটারমিনার্স এর প্রধান কাজ হচ্ছে নাউনকে নাউনকে খুঁজে বের করা, খুঁজে বের করা। এখন আপনি বলতে পারেন যে ভাই, নাউনকে খুঁজে বের করে আমি কি করব? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে নাউন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। পার্টস অফ স্পিচের একদম প্রথম আমরা যেটা পড়ি সেটা হচ্ছে নাউন। সো আপনাকে নাউনকে চিনতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি তো নাউন চিনি, কিন্তু ভাই অনেক প্রকার নাউন আছে যেগুলো আপনি চিনেন না, সেভাবে চিনেন না। কিন্তু ডিটারমিনার্স কি করে? সেই নাউনগুলোকে খুঁজে বের করে। একাধিক নাউন থাকতে পারে সাবজেক্টে, কিন্তু প্রধান যে মেন যে অংশটা সেটা কিন্তু খুঁজে বের করে হচ্ছে, প্রধান যে নাউনটা সেই নাউনটাকে খুঁজে বের করা হচ্ছে ডিটারমিনার্স। ঠিক আছে? একটা সেন্টেন্সের ভিতরে বিভিন্ন জিনিস থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ভার্ব থাকতে পারে। ভার্ব তো মাস্ট বি থাকবে, নাউন থাকে। তো এক্স্যাক্টলি কাকে খুঁজে বের করে? নাউনকে খুঁজে বের করে হচ্ছে কারা? ডিটারমিনার্স। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন, ভাই আমি তো ডিটারমিনার্স চিনি না। কোনো সমস্যা নেই, আমরা যেহেতু একদম জিরো লেভেল থেকে শুরু করছি, আমরা একদম বেসিক খুঁটিনাটি জিনিসপত্রগুলো আমরা একদম এখান থেকে ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? তো ডিটারমিনার্স অ্যাকচুয়ালি কারা? ডিটারমিনার্স হচ্ছে এরা: এ, এন, দি। এখানে দেখেন আমি অনেকগুলো ডিটারমিনার্স লিখছি। তো এরা হচ্ছে ডিটারমিনার: এ এন্ড দি, এনি মেনি মাচ মোর, অল, অ্যানাদার, সাম, এনাফ, আইদার, নাইদার, নো, নেক্সট, ইচ, এভরি, প্লেন্টি, লট, দিস, দ্যাট, দিস, দোজ, ফিউ, ফিউয়ার, লিটল, লেস। তাহলে এরা হচ্ছে ডিটারমিনার। এরা কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত না, কিন্তু এরা হচ্ছে নাউনকে খুঁজে বের করতে, একটা সেন্টেন্সের ভিতরে নাউনকে খুঁজে বের করতে এরা আমাদেরকে কি করে? সহায়তা করে। এছাড়া আরো কিছু ডিটারমিনার্স আছে। তো আপনারা চাইলে এগুলো মুখস্থ করতে পারেন যে এরা হচ্ছে ডিটারমিনার। আর দেখেন আমি একটা ছন্দ আকারে লিখছি যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। আমি যেভাবে মুখস্থ করেছি ঠিক সেইভাবে আপনাদেরকে একটা ছন্দ আকারে এখানে লিখেছি: এ এন দি, এনি মেনি মাচ মোর, অল অ্যানাদার, সাম এনাফ, আইদার নাইদার, নো নেক্সট, ইচ এভরি প্লেন্টি লট, দিস দ্যাট দিস দোজ, ফিউ ফিউর, লিটল লেস। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন? ডিটারমিনার্স গুলো মুখস্থ করতে পারেন। তাহলে আপনি সহজেই একটা সেন্টেন্সের ভিতরে এদেরকে যদি দেখেন, এদের কাউকে যদি দেখেন, তাহলে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন যে এর পরেই কে আছে? নাউন আছে। ঠিক আছে? এদের পরপরই সাধারণত, ডিটারমিনার্স এর পরেই সাধারণত নাউন গুলা বসে। ওকে, এবার আমরা দেখব যে ভাই, আপনাদের কথা হচ্ছে যে ভাই
শুকনো কথায় তো চিড়ে ভেজবে না, এগুলো আমি নয় মুখস্থ করলাম, কিন্তু পরীক্ষায় আসলে তো ভাই আমি আর পারি না। পরীক্ষায় আসলে আমার মাথার টুকরা সবগুলাই যায়, মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, যে আমি তখন বুঝতে পারি না যে কি করব। তো এজন্য আমরা এক্সাম কোশ্চেন আকারে দেখব। এজন্য আমি প্রথমে দুইটা কোশ্চেন বলছিলাম আপনাদেরকে। তো সেই জিনিসগুলো পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে এবং এগুলো অ্যাকচুয়ালি কাদের জন্য প্রয়োজন সেটা আগে একটু ক্লিয়ার করি। তো এটা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিসিএস, প্রাইমারি জব, শিক্ষক নিবন্ধন, পিএসসির বিভিন্ন পরীক্ষা, ব্যাংক জব, অ্যাডমিশন যারা দিবে, তো তাদের জন্য ডিটারমিনেন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন এসএসসি এবং এইচএসসি লেভেলের লোকজন বলতে পারেন যে ভাই তাহলে তো আমাদের আমাদের তো কোনো প্রয়োজন নেই, আমরা এটা স্কিপ করে যাই। না, গ্রামাটিক্যাল রুলগুলা, গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে সবগুলো প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি কোনোটাকে স্কিপ করে আপনি সামনে আপনি কিছু দূর যাইতে পারেন, বাট আপনার ফলাফল কিন্তু জিরো হবে। আপনি দেখেন আমাদের এই সকল জিনিসগুলো না বোঝার কারণেই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা বড় ভয়ের জায়গা হচ্ছে ইংরেজি। এবং আমারও খুব ভয়ের একটা জায়গা ইংরেজি, এবং আমি এখনো পর্যন্ত শিখতেছি এবং সেই শেখার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি যতটুকু যা শিখছি, আমার সেন্সে যতটুকুটা আছে, আমার ভুল হইতে পারে, বাট যতটুকু আমি শিখি, যতটুকু আমি বুঝি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনাদেরও কোনো পরামর্শ থাকলে বা আমার কোনো ভুল থাকলে সেগুলো আপনারা কমেন্টস বক্সে আছে, আমাকে জানাইতে পারেন যে এখানে এটা এভাবে না এভাবে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা জিনিসগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো চলেন দেখি পরীক্ষায় অ্যাকচুয়ালি কিভাবে, কোথা থেকে প্রশ্নগুলো আসে এবং সেই জিনিসগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের কিছু জিনিস ফার্স্টে ক্লিয়ার হইতে হবে। তো পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, তো সেটার একটা টপিক, ফার্স্ট একটা টপিক আজকে আলোচনা করি। সেটা হচ্ছে লিটল এবং ফিউ, এই দুইটার যে কনফিউশনটা আছে। লিটল এবং ফিউ এই দুইটার যে কনফিউশন আছে, সেই কনফিউশনটা আজকে আমরা ফার্স্টে দূর করব। এরা দুইজনই হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার, তো এটা এইটা দিয়ে কিন্তু অনেক ধরনের ট্র্যাপে আপনাকে ফেলতে পারে। ঠিক আছে, এবং বিশেষ করে বিসিএস পরীক্ষা আমি আমি বেশ কয়েকবার দিয়েছি। বিভিন্ন চাকরি পরীক্ষায় আমার এমনও হয়েছে যে আমি কনফিউজড হয়ে গেছি পরীক্ষার হলে। আমি এই লিটল এবং ফিউ নিয়ে প্রচুর কনফিউশনে থাকতাম, আমি এই জিনিসগুলো ঠিক করতে পারতাম না। তো আজকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা লিটল এবং ফিউ এই শব্দটার অর্থটা আগে আমরা একটু জেনে নিই। তো লিটল শব্দটার অর্থ হচ্ছে অল্প, ফিউ শব্দটার অর্থও কিন্তু অল্প, দুটোই কিন্তু অল্প, সেম, অলমোস্ট সেম অর্থ। লিটল মানে কম, ফিউ মানে কম, অল্প। ওকে, তাহলে প্রথমে লিটল লিখলাম, আরেকটা হচ্ছে এ লিটল। ওকে, আরেকটা হচ্ছে ফিউ, আরেকটা হচ্ছে এ ফিউ। এটা খুবই কনফিউশনিং একটা জায়গা, খুবই কনফিউজ থাকে অনেকে এই 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 দুইটা জিনিস নিয়ে। বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দেয় তাদের জন্য খুবই কনফিউজড যে লিটল হবে নাকি এ লিটল হবে, নাকি ফিউ হবে নাকি এ ফিউ হবে। তো ইনশাল্লাহ আজকে আমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো দেখেন, আগে ফার্স্টে আমরা অক্ষর গুনি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। লিটল শব্দটিতে 6টা অক্ষর আছে, আর ফিউ শব্দটিতে মাত্র 3টা অক্ষর আছে। তাহলে আপনারা বলেন কোনটায় বেশি আছে? অবশ্যই লিটলে বেশি অক্ষর আছে। তার মানে লিটল যদি শব্দ আমরা ব্যবহার করি, তাহলে লিটল শব্দটা আমাদেরকে বোঝাচ্ছে প্রায় নাই, প্রায় নেই, মানে একদমই নাই। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ চিন্তা করি। তো ধরেন আমরা একটা উদাহরণ এখানে লিখি, হি হ্যাজ লিটল মানি। হি হ্যাজ লিটল মানি। দেখেন, লিটল লিটল শব্দটা ডিটারমিনার এবং মানি শব্দটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, আর এটা হচ্ছে কি ডিটারমিনার। তো এটা ডিটারমিনার এবং এটা কিন্তু নাউন।
আচ্ছা, তাহলে এখানের দ্বারা কি বোঝাচ্ছে? যে তার কাছে টাকা একদমই নাই, একদমই নাই। তো বিষয়টা কিরকম? ধরেন আপনার একটা মানি ব্যাগ আছে, আপনার মানি ব্যাগের ভিতরে জাস্ট 1 টাকার একটা কয়েন আছে, জাস্ট 1 টাকার একটা কয়েন আছে। তার মানে তখন আপনি কি বলবেন? আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার মানি ব্যাগে কয় টাকা আছে, তো বলবেন ভাই আমার মানি ব্যাগে প্রায় টাকা নেই। কিন্তু একদম কিন্তু আপনি জিরো বলতে পারতেছেন না, আপনি কিন্তু জিরো বলতে পারতেছেন না, কারণ আপনার 1 টাকা কিন্তু 1 টাকার কিন্তু একটা কয়েন কিন্তু আপনার মানি ব্যাগের ভিতরে আছে। সো লিটল মানে হচ্ছে কি একদমই নাই, মানে বলার মতো না, কিন্তু আছে, একদম জিরো না, কিন্তু কিছু আছে। আচ্ছা, এইবার ধরেন ওই মানি ব্যাগের ভিতরে আমি একটা 5 টাকার কয়েন কি করলাম, আপনার সাথে অ্যাড করলাম, তখন আপনি কি বলবেন? তখন কি বলবেন? আগে যে আগে যেহেতু বলতেছিলেন যে ভাই একদমই নাই, আর এখন কি বলবেন? এখন বলবেন কি না, কিছু অন্তত অল্প কিছু কি আছে, আছে। সো আমার অল্প অল্প কিছু আছে। তাহলে আগে যা ছিল তার থেকে এখন কি হয়েছে, বেশি হয়েছে। কারণ কি, আমরা এইখানে একটা এ এর সাথে কি করেছি, অ্যাড করেছি। তাহলে এটা অ্যাড করার কারণে আপনি এখন অন্তত কিছু বলতে পারতেছেন যে না আমার মানি ব্যাগে অল্প কিছু টাকা আছে, কিন্তু একদম সেই টাকাটা একদম কি শেষের দিকে চলে আসছে। সো লিটিল মানে হচ্ছে কি একদমই নাই, মানে একদম জিরোর কাছাকাছি চলে আসছে। আর এ লিটিল মানে অল্প কিছু আছে, এটা আপনি বলতে পারেন। তাহলে হি হ্যাজ এ লিটল মানি। তাহলে কি, এ লিটল মানে কি, তার মানে বলার মতো কিছু আপনার হাতে অপশন আছে। বাট যদি আপনি বলেন লিটল মানে, তার মানে কি একদম জিরোর কাছাকাছি আপনার জিনিসটা চলে আসছে। তো আশা করি লিটল এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো লিটল শব্দটা গেল, এবার আমরা দেখবো হচ্ছে ফিউ। ওকে, ফিউ বলছে কি, আগেই বলছি আমরা অক্ষর গুনছি, যে লিটল শব্দটায় কয়টা অক্ষর আছে, 6টা অক্ষর আছে, আর ফিউ শব্দটিতে 3টা অক্ষর আছে। তার মানে লিটল থেকে ফিউ কিন্তু কি কম, যেহেতু কম তার মানে কি এটা একদমই নেই। ফিউ মানে নেই, টোটালি নাই, ঠিক আছে? তাহলে ফিউ মানে হচ্ছে কি টোটালি নাই, অর্থাৎ নেগেটিভ অর্থ বহন করতেছে, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ অর্থ বহন করতেছে, না বোধক অর্থ বহন করতেছে। অর্থাৎ আমি যদি বলি খুব কমন একটা উদাহরণ, যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমি অনেক অনেক দিন যাবত আমি মনে করতাম কি, যে এই শব্দটার অর্থ হচ্ছে আমার কিছু বন্ধু আছে। ফিউ শব্দটার অর্থ আমি মনে করতাম যে কিছু, তা আসলে কিন্তু না। তো যারা আমার মতো এরকম চিন্তা ভাবনা করেন, তো আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান, যে ফিউ শব্দটার অর্থ কি একদমই নাই, ঠিক আছে? তাহলে ফিউ শব্দটার অর্থ একদমই নাই। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে কি আমার কোনো বন্ধুই নাই, আমার কোনো বন্ধুই নাই। তাহলে এ ফিউ কি? তো ধরেন আপনি বললেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আপনি বললেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। তখন আমি বললাম, আমি এসে বললাম যে ঠিক আছে ভাই, আপনার তো যেহেতু কোনো বন্ধু নাই, তো আমি আপনার পাশে এসে দাঁড়ালাম, আমি আপনার বন্ধু আজকে থেকে। তাহলে কি, আপনার তখন বলার মতো কিছু একটা অপশন তৈরি হলো, কারণ আপনার কোনো বন্ধুই ছিল না, একদমই জিরো। আমি যদি এসে বলি ভাই আমি আপনার বন্ধু আজকে থেকে, তাহলে আমি কি আপনার সাথে যুক্ত হইলাম, আমি আপনার সাথে যুক্ত হইলাম, তার মানে কি আছে, অর্থাৎ আপনার বলার মতো কিছু আছে। তাহলে এ ফিউ মানে কি, আপনার বলার মতো কিছু আছে। কিন্তু যদি বলি ফিউ, তার মানে টোটালি নাই। তাহলে বন্ধুর এই উদাহরণটা আপনি মনে রাখবেন। আপনি যদি এই বন্ধুর উদাহরণটা মনে রাখেন, আর এখানে যদি টাকার উদাহরণটা মনে রাখেন, তাহলে আপনার লিটিল এবং ফিউ আর কোনোদিন ভাই, বিশ্বাস করেন আর কোনোদিন আপনি কনফিউশনে পড়বেন না। আমি এই জিনিসটা অনেকদিন ধরে এইভাবে বই করে করে রিসার্চ করে করে আমি এই জিনিসটা এইভাবে মনে রেখেছি। আমি মনে রেখেছি, ইনশাল্লাহ আপনারাও যদি এই জিনিসটা এইভাবে মনে রাখেন, তাহলে দেখবেন যে আপনাদের আর লিটিল আর ফিউতে কোথাও কোনো কনফিউশন থাকবে না। তাহলে এ ফিউ মানে হচ্ছে কি, আপনার বলার মতো কিছু আছে, অর্থাৎ একজন হলেও আপনার আছে, বন্ধু আছে। কিন্তু আপনি যদি বলেন যে ফিউ ফ্রেন্ডস, তাহলে হচ্ছে কি আপনার কোনো বন্ধুই নেই, টোটালি নেগেটিভ। আর যদি বলেন এ ফিউ, তাহলে আপনার কিছু
কিছু বলতে একজন হলেও আপনার কি আছে, বন্ধু সেখানে আছে। তো আশা করি লিটল এবং ফিউ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ওই যে এবার প্রথম যে কোশ্চেনটা আমরা করেছিলাম যে আই হ্যাভ, তাহলে ওইটার অ্যান্সারটা আমরা আমরা একটু দেখে নিই। লিটল এবং ফিউ প্রথম যে কোশ্চেনটা করেছিলাম, আমরা প্রথম কোশ্চেনটা করেছিলাম যে এটা আই হ্যাভ এ ফিউ, নাকি হচ্ছে ফিউ, নাকি হচ্ছে লিটল, নাকি হচ্ছে এ লিটল, কোনটা বসবে এটার ভিতরে, কোনটা বসবে? ফ্রেন্ডস, সো আই ফিল লনলি। অর্থাৎ এইটা কিন্তু একটা কি পয়েন্ট, এই সেন্টেন্সটার দুইটা পার্ট আছে। তো এটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, এই অংশটুকু আপনাকে অনেকটা হেল্প করবে এখানে অ্যান্সারটা করতে। তো দেখেন বলছে সো আই ফিল লনলি। আই ফিল লনলি মানে হচ্ছে কি, আমি একাকী বোধ করি। তাহলে মানুষ কখন একাকী বোধ করে? তার কি বন্ধু থাকলে একাকী বোধ করে, নাকি হচ্ছে বন্ধু না থাকলে একাকী বোধ করে? অবশ্যই সে যেহেতু লনলি, একাকিত্বে ভুগতেছে, তার মানে তার কোনো বন্ধু নাই। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ফিউ, অর্থাৎ তার কোনো বন্ধু নাই। এই না থাকার কারণেই সে কি হইছে, সে লনলি ফিল করতেছে। ওকে, তাহলে আশা করি লিটল এবং ফিউ নিয়ে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তো এবার আরেকটা কনফিউশনের জায়গাটা আমরা দেখব। ওইটার যে আমরা ফার্স্টে যে সেকেন্ড মানে 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল, তো সেটা একটা কনফিউশনের জায়গা। সেটা হচ্ছে মেনি এবং মাচ। একটা কনফিউশনের জায়গা হচ্ছে মেনি এবং হচ্ছে মাচ। এই দুইটা নিয়ে আমাদের খুবই কনফিউশন কাজ করে যে ভাই মেনি হবে নাকি মাচ হবে। ঠিক আছে, তো এই দুইটা জানার জন্য আমাদের একটু একটা নাউনের একটা টপিক নিয়ে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল, কাউন্টেবল, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ কাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য, গণনাযোগ্য, অর্থাৎ যেটাকে গণনা করা যায়, গোনা যায়। আর আনকাউন্টেবল হচ্ছে অগণনযোগ্য, অগণনযোগ্য। ওকে, তাহলে এটা নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। অর্থাৎ একটা নাউন আছে গোনা যায়, আর একটা নাউন হচ্ছে অগণনযোগ্য। যেমন আনকাউন্টেবল নাউনের ভিতরে আমরা বলতে পারি ওয়াটার, এটা গোনা যায় না। রাইস, ফার্নিচার, ফার্নিচার, তারপরে হচ্ছে আর যদি আমরা কাউন্টেবল, ইনফরমেশন, ইনফরমেশন, এগুলো গোনা যায় না অ্যাকচুয়ালি। দেখেন পানিকে আপনি গুনে শেষ করতে পারবেন, রাইস কি গুনে, চালকে আপনি গুনে শেষ করতে পারবেন, ফার্নিচার। এখন এটা বলতে পারেন যে ফার্নিচার, ভাই ফার্নিচার তো গোনা যায়, ফার্নিচার গোনা যায় না, ফার্নিচার অ্যাকচুয়ালি গোনা যায় না। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে বললাম যে আই হ্যাভ লট অফ ফার্নিচার, আমার বাড়ি অনেক কি আছে, ফার্নিচার আছে। তো আপনি কি বলতে পারবেন যে আমার বাসায় কয়টা ফার্নিচার আছে? সেটা কিন্তু আপনি বলতে পারবেন, আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু আমি বললাম আই হ্যাভ লট অফ ফার্নিচার, আমার অনেক ফার্নিচার আছে, বাট সেটা কিন্তু মানে গণনার ভিতরে আসতেছে না। আমি বলতেছি ফার্নিচার আছে, বাট সেটা যে কতগুলা সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করি না। সো ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাও। ওকে, এখন ধরেন ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, তারপরে আরো কিছু আমরা যদি দেখি, যে মানি, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, মানি। এখন আপনি আর একটা বলতে পারেন যে ভাই মানি, টাকা তো গোনা যায়, প্রত্যেকদিন আমি ব্যাংকে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি টাকা গুনতেছি, স্যাপ দিয়ে গুনতেছি, গুনতেছি, তো মানি তো গোনা যায় না, মানি গোনা যায় না। মানি ওই যে ঠিক ফার্নিচারটার মতো। ঠিক আছে, আমি বললাম যে আই হ্যাভ লটস অফ মানি, ঠিক আছে, আমার অনেক টাকা আছে, কিন্তু কয় টাকা আছে আমি কি সেটা বলছি? বলি নাই। কিন্তু মানিকে যখন আপনি এটাকে বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করবেন, যেমন
আমি যদি বলি আই হ্যাভ লট অফ ডলার্স, তাহলে ডলার কিন্তু গোনা যায়, টাকা কিন্তু গোনা যায়, রুপি কিন্তু গোনা যায়, ঠিক আছে, বাট মানি গোনা যায় না। তাহলে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউন কারা? কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায়। যেমন ধরেন ফ্রেন্ড, ফ্রেন্ড সেটা যদি এসও থাকে, ফ্রেন্ডস মানে বন্ধুরা, কিন্তু সেটা কিন্তু গোনা যায়, ফ্রেন্ডস কিন্তু গোনা যায়, কাউন্টেবল। আপনাকে এইটুকু পার্থক্য একটু করতে হবে। দরকার হলে আপনি একটা তালিকা তৈরি করতে পারেন যে আনকাউন্টেবল নাউন কারা, ঠিক আছে। আর ইংরেজির ক্লাস এবং অঙ্কের ক্লাস করতে গেলে মাস্ট বি, যে ক্লাসে যেখানে করেন না কেন, সেটা হোক অনলাইন অফলাইন, আপনি কোচিং স্কুল, আপনার প্রাইভেট, যেখানে করেন না কেন, আপনার মাস্ট খাতা কলম কিন্তু লাগবে। তো যারা খাতা কলম নিয়ে বসছেন, কংগ্রাচুলেশনস, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা খাতা কলম নিয়ে বসছেন। আর যারা বসেন নাই, অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটা জিনিস নোট নিজের মতো করে নোট করবেন। নোট করার সময় যে যে টপিকগুলো আপনাকে মনে রাখতে হবে বা যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমরা যেগুলো শেয়ার করি, সেগুলা আপনি কি করবেন, ভিন্ন কালি দিয়ে আপনি কি করবেন, মার্ক করবেন। আপনি একটা বক্স করে রাখলেন, এরকম যদি একটা বক্স করেন, তাহলে দেখবেন আপনার জিনিসটা যখন আপনি খাতাটা উল্টাবেন, তখন ওইটাই কিন্তু আপনার, যদি ভিন্ন কালি ইউজ করেন, তাহলে দেখবেন যে ওইটাই কিন্তু সর্বপ্রথম আপনার চোখে পড়বে। কিরকম, ধরেন আপনার বইতে কোনো একটা জিনিস আপনি লিখছেন, কোনো বইয়ের পেজে আপনি কোনায়, পেজের একটা নিচে বা কোথাও আপনি একটা কিছু লিখছেন, আপনি যখন ওই বইটা উল্টাবেন, যখন ওই পেজটা উল্টাবেন, তখন দেখবেন যে ওই পেজের ওই দিকেই কিন্তু আমাদের ফার্স্ট নজরটা যায়। তো ওই নজরটা গেলে তখন কিন্তু ওইটা আপনার চোখের সামনে আসবে এবং ওইটা বারবার যতক্ষণ আপনার চোখের সামনে থাকবে, তত কিন্তু ইজি ওই জিনিসটা আপনার মুখস্থ হবে। সো আপনারা একটা তালিকা তৈরি করতে পারেন, আনকাউন্টেবল নাউনের একটা তালিকা তৈরি করতে পারেন, কাউন্টেবল নাউনের একটা তালিকা তৈরি করতে পারেন। এভাবে তালিকা করে আপনি কি করতে পারেন, জিনিসগুলো রেখে দিতে পারেন। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন একবার করে যদি আমরা দেখি জিনিসটা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি। তো এইবার মেনি এবং মাচ। তো এখানে মেনি শব্দটা সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে, সবসময় কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে বসবে, এবং মাছ শব্দটা সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে বসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখবেন, মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে, এবং মেনি শব্দটা কিন্তু প্লুরাল সেন্স, অর্থাৎ এটা কিন্তু প্লুরাল বোঝায়, প্লুরাল, প্লুরাল অর্থাৎ এটার সেন্সটা হচ্ছে প্লুরাল। মেনি, মেনি অনেক কিছু বোঝাবে, কিন্তু প্লুরাল সেন্স হবে, কিন্তু সেটা কিন্তু গণনযোগ্য হবে, অর্থাৎ গোনা যাবে। যেমন দেখেন, আমরা বলছি, আমরা যদি বলি শুধু ফ্রেন্ড, যদি আমরা বলি শুধু ফ্রেন্ড, তাহলে একটা বন্ধুকে বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বলতেছি ফ্রেন্ডস, তার মানে হচ্ছে কি বন্ধুরা, তাহলে এই ফ্রেন্ডটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি প্লুরাল। ওকে, তাহলে এটা যেহেতু প্লুরাল এবং এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে মেনিটা কার সাথে যাবে? দুইজনেই কিন্তু গণনযোগ্য, দুইজনেই কিন্তু কাউন্টেবল, বাট মেনিটা কার সাথে যাবে? মেনিটা যাবে কিন্তু এই প্লুরালের সাথে যাবে, সবসময়, সবসময় যাবে হচ্ছে প্লুরালের সাথে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে মেনি সবসময় কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে যাবে, এবং মাছ সবসময় আনকাউন্টেবল। আনকাউন্টেবলের কিন্তু সিঙ্গুলার প্লুরাল এরকম সিস্টেম হয় না অ্যাকচুয়ালি, যে এটা সবসময় আনকাউন্টেবল, অগণনযোগ্য, ঠিক আছে। সো আমরা জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, যে মাছ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে যাবে, অর্থাৎ আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোকে নির্দেশ করবে হচ্ছে মাছ, আর মেনি হচ্ছে কার সাথে, সবসময় কাউন্টেবলের সাথে যাবে এবং সেটা প্লুরাল হবে, সিঙ্গুলার কিন্তু হবে না। তো তাহলে এবার যে আমরা যে কোশ্চেনটা করেছিলাম, সেই কোশ্চেনটা আমি আবার একটু লিখতেছি, তাহলে আপনারা বিষয়টা মিলিয়ে নেন আপনাদের উত্তরের সাথে। তাহলে আমরা যে কোশ্চেনটা করেছিলাম, হি ডিড নট গিভ মি, তাহলে এখানে কি বসবে, মাছ নাকি মেনি, নাকি হচ্ছে ফিউ, নাকি হচ্ছে লিটল বা সেভারাল,
several information, ওকে, ইনফরমেশন। ওকে, তাহলে হি ডিড নট গিভ মি ইনফরমেশন কোনটা হবে? মাছ হবে, মেনি হবে, ফিউ হবে, নাকি সেভারাল হবে? তো জিনিসটা হচ্ছে কি, আমরা শেষের দিক থেকে আসি। সেভারাল মানে হচ্ছে বিভিন্ন 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 এরকম জিনিস বোঝায়। তাহলে সে কি আমাকে বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন এরকম দেয়নি? না, এরকম সেভারাল এটা হয় না, এই সেন্সটা আসে না। আচ্ছা, ফিউ ফিউ মানে একটু আগে আমরা বলে আসছি যে ফিউ মানে হচ্ছে একদমই নাই। তাহলে যেহেতু এখানে বলছে হি ডিড নট, সে আমাকে দেয়নি, দেয়নি, তাহলে কি নাই, একদম টোটালি নাই। এখানে তো আমরা ফিউ বলছি যে এটা নেগেটিভ সেন্স, এখানে তো একটা সেন্টেন্স তো দুইটা নেগেটিভ হয় না, এখানে অলরেডি একটা নট আছে। তাহলে আবার এখানে যদি আমরা ফিউ বসাই তাহলে কিন্তু এটা হবে না, একদমই হবে না। তো এটা কিন্তু আমরা ফিউ দিতে পারছি না, কারণ ফিউ কিন্তু নেগেটিভ সেন্স মেক করে। ওকে, তাহলে নিশ্চয়ই এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে। তাহলে আমাদেরকে ফেরত যেতে হবে কার কাছে? আমাদেরকে ফেরত যেতে হবে এইটার কাছে, ইনফরমেশন। এটা হচ্ছে নাউন। যারা আমার নাউনের ক্লাসটা করেন না, আপনারা চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে নাউনের ক্লাস, এবং আমি এই ইংরেজিটা যখন শুরু করছি তখন একটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু দিব। আমরা দেখা যাচ্ছে মাঝখানে অন্য একটা ভিডিও আমরা দিতে পারি, বাট আমাদের সিরিয়ালটা কিন্তু ঠিক থাকবে, যে আমরা কোনটার পরে কোনটা শিখবো সেটা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে আমরা একটা সিলেবাস আকারে শিখবো। সো যারা নাউনের ক্লাসটা দেখেন নাই তারা একটু কষ্ট করে দেখে আসতে পারেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে সকল শব্দের শেষে টিআইওএন, টিআইওএন, এসআইওএন, তারপর হচ্ছে হুড, তারপর হচ্ছে শিপ, তারপর হচ্ছে নেস, এরকম যে সকল ওয়ার্ডের শেষে এই সকল শব্দগুলো থাকে তারা কিন্তু নাউন নাউন হয়। সো এখানে দেখেন ইনফরমেশন শেষে টিআইওএন আছে, সো এটা কিন্তু একটা নাউন, এটা কিন্তু একটা নাউন। তাহলে এই নাউনটা কি নাউন? কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? তাহলে একটু আগে আমরা পড়ছি যে ইনফরমেশনটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সো আমাকে এইখানে মাছ হবে না মেনি হবে? তাহলে আমরা দেখছি যে মাছ শব্দটা আনকাউন্টেবল নাউনের সাথে যায়, মাছ শব্দটা আনকাউন্টেবল নাউনের সাথে যায়। সো আমরা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মাছ। তাহলে হি ডিড নট গিভ মি মাচ ইনফরমেশন, অর্থাৎ সে আমাকে বেশি তথ্য দেয়নি। ঠিক আছে, তাহলে আশা করি মাছ এবং মেনি নিয়ে যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা আপনাদের আশা করি কেটেছে। তো এরকম আরো আরো প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন বিভিন্ন বইতে পেয়ে যাবেন। যারা এসএসসি এবং এসএসসি স্টুডেন্ট আছে তাদের এই জিনিসগুলা এই জিনিসগুলো কিন্তু লাগে। ঠিক আছে, দেখবেন যে এসএসসি তে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, অর্থাৎ আপনার শূন্যস্থান পূরণ করতে হয়। তো তখন কিন্তু এখানে মাছ, মেনি এই সকল জিনিসগুলো কিন্তু থাকে। তাহলে আপনি যদি আপনার এই সেন্সটা যদি থাকে যে মেনি হচ্ছে কাউন্টেবল প্লুরালের সাথে বসে এবং মাছটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবেন। সো গ্রামাটিক্যাল আইটেম সবার জন্যই জরুরি, সবার জন্যই সেম। যে ক্লাস 1 থেকে যতদিন যাবত সে পড়ালেখার ভিতরে থাকবে, ইংরেজি গ্রামার কিন্তু তার কম্পালসারি থাকবে। সো এই সকল জিনিসগুলো, ইংরেজি গ্রামার গুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। সো আপনারা কিন্তু কোনো জিনিসকে স্কিপ করার সুযোগ নেই। আমরা একটা সিলেবাস অনুসারে পড়লে আপনি একটা বেসিক যে থিওরি গুলো আছে সেই থিওরি গুলো দিয়ে আমরা শুরু করছি। সো এইগুলো কমপ্লিট করার পরে তারপরে দেখা যাচ্ছে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব, তারপরের ধাপে যাব, তারপরের ধাপে, এরকম করে করে আমরা যে সকল গুরুত্বপূর্ণ খুব নোটেবল যে সকল জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই যে যে ডিটারমিনার গুলো আমরা প্রথমে যেটা লিখছিলাম, এ এন দি, এনি মেনি মাচ মোর, অল অ্যানাদার, সেম এন্ড আপ, এই যে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলা কোনটা কখন কার সাথে বসে, অর্থাৎ কাউন্টেবলের সাথে কারা বসে, আনকাউন্টেবলের সাথে কারা বসে, কাউন্টেবল সিঙ্গুলারের সাথে কারা বসে, আনকাউন্টেবল সিঙ্গুলার সরি কাউন্টেবল প্লুরালের সাথে কারা বসে, সেই জিনিসগুলো কিভাবে বুঝবো? তো আপনারা, আমি কয়েকটা জিনিস এখানে বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা এই তালিকাটা মুখস্থ করুন। তালিকাটা মুখস্থ করলে আপনাদের ডিটারমিনারের একদম এ টু জেড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু লিখতেছি, লেখার পরে তারপরে আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে কাউন্টেবল সিঙ্গুলার, অর্থাৎ এরা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার, অর্থাৎ কাউন্টেবল নাউন, এদেরকে
যেগুলো যে নাউন গুলো গোনা যায় এবং যারা সিঙ্গুলার তাদের সাথে কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার গুলো বসবে। ওকে, চলেন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা দেখলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা একটা লিখি যে এভরি, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, একটা এক্সাম্পল, যেমন এভরি ইচ, তারপর হচ্ছে বোথ, হচ্ছে মেনি অফ the two roads leads to the village। অর্থাৎ এখানে শূন্যস্থানে আমাদের চারটা অপশন আছে, ইচ, এভরি, ইচ, বোথ, মেনি অফ দ্য টু রোডস লিডস টু দ্য ভিলেজ। অর্থাৎ ভিলেজের দিক, মানে ভিলেজের দিকে যাইতে কোন দুইটা রাস্তা আর কি নিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কোনটা বসবে? তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে ইচ, এখানে বসবে হচ্ছে ইচ, অর্থাৎ ইচ অফ দ্য টু রোডস লিডস টু দ্য ভিলেজ। এখন আপনাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, টু রোডস, দুইটা রাস্তা, তাহলে ভাই এইটা সিঙ্গুলার হয় কেমনে? সিঙ্গুলার মানে একটা জিনিসকে বোঝায়। তাহলে এখানে তো আমি টু রোডস লিখছি, তাহলে এটা সিঙ্গুলার হইলো কেমনে? এবং সিঙ্গুলার ডিটারমিনার কেন বসলো? কাউন্টেবল তো বুঝলাম, রাস্তা গোনা যায়, রোডস কিন্তু গোনা যায়, ঠিক আছে। তো এখানে এস থাকা সত্ত্বেও এটা কিন্তু কি, এটা কিন্তু প্লুরাল, অর্থাৎ সরি, এস থাকা সত্ত্বেও এটা কিন্তু কি সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ এই যে যে দুটো রাস্তা, টু রোডস, এই দুটো রাস্তা কিন্তু শুধুমাত্র ভিলেজকে নির্দেশ করতেছে, অন্য কোনো জায়গাকে কিন্তু নির্দেশ করতেছে না। এই দুটো রাস্তা শুধুমাত্র ওই গ্রামের দিকেই আপনাকে নিয়ে যাবে, এই দুটো রাস্তায় নিয়ে যাবে। তাহলে দুইটা রাস্তা ব্যতীত আর যত রাস্তা আছে সবগুলো কিন্তু আপনাকে নিয়ে যাবে না গ্রামের দিকে। সো এটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আমরা নাউনের ক্লাসে কিন্তু বলেছিলাম কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়ালস নাউন, আমরা কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করেছিলাম। আপনারা ওই ক্লাসটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যখন আমরা টু রোডস এবং এর আগে যখন একটা মার্কার বসাইছি ডি, তখন এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। ওই দুইটা রাস্তা, শুধু অনেকগুলো রাস্তা আছে কিন্তু তার ভিতরে ওই দুইটা রাস্তাই কি করে, ভিলেজকে নিয়ে যায়। সো এটা কিন্তু সিঙ্গুলার মেক, আপনাকে সেন্স মেক করতেছে, অর্থাৎ এই টু রোডস কিন্তু সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে কোনটা বসবে? সিঙ্গুলার ডিটারমিনার, কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার। তাহলে এইভাবে করে আপনাকে পরীক্ষার সময় কিসে ফেলবে, ট্র্যাপে ফেলবে, ঠিক আছে। আপনার জন্য স্যাররা ঘেটে ঘেটে স্যারদের মাথার ভিতরে আপনারা ঢুকতে হবে, ঢুকে আপনাকে প্রশ্নটাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি অ্যানালাইসিস করলেই দেখবেন যে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার হয়তো প্রথম প্রথম খুবই সময় লাগবে, একটা প্রশ্নের পিছনে আপনার হয়তো সময় লাগবে, কিন্তু যখন আপনি এটা প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন যে আপনার জিনিসগুলো খুব দ্রুত হচ্ছে। তাহলে আশা করি কাউন্টেবল সিঙ্গুলার জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখব কাউন্টেবল কিন্তু হচ্ছে প্লুরাল, এই সকল ডিটারমিনার কারা? তাহলে হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল কিন্তু প্লুরাল, এরা কারা? তো কাউন্টেবল কিন্তু হচ্ছে কি, তাহলে কাউন্টেবল কিন্তু হচ্ছে প্লুরাল। তাহলে এরা কারা? এরা হচ্ছে ফিউ, যত প্রকার ফিউ আছে, যত রকমের আছে। আচ্ছা, যত রকমের আছে মানে কি? যেমন ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, এই সকল শব্দগুলো তো নিশ্চয়ই শুনছেন। তাহলে যত রকমের ফিউ আছে সব ফিউ হচ্ছে কি কাউন্টেবল কিন্তু প্লুরাল, ঠিক আছে। তাহলে ফিউ হচ্ছে ডিটারমিনার, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল এবং এটা কি প্লুরাল। আচ্ছা, ফিউ, তারপর হচ্ছে আপনার মেনি, আর এটা সেভারাল, এই সকল জিনিসগুলো হচ্ছে আপনার একটা মুখস্থ করতে পারেন।
এগুলোই হচ্ছে আপনার তারপর হচ্ছে নাম্বার যত রকমের নাম্বার আছে যেমন এ নাম্বার, দা নাম্বার, ঠিক আছে, যত রকমের নাম্বার আছে, যত রকমের ফিউ আছে, সবাই হচ্ছে কাউন্টেবল কিন্তু প্লুরাল সেন্স মেক করে। ওকে, অর্থাৎ এরা হচ্ছে কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার। ওকে, তাহলে এটা একটা উদাহরণ আমরা একটু দেখতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যে there are several students in the class today. In the class today. অর্থাৎ today there are several students in the class today. অর্থাৎ আজকে অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী ক্লাসে এসেছে। এই সেন্টেন্সটা এরকম হচ্ছে there are several students in the class, অর্থাৎ এই ক্লাসে কতজন অল্প কিছু সংখ্যক আপনার হচ্ছে স্টুডেন্টস আছে। তাহলে এখানে স্টুডেন্টস এটা হচ্ছে কাউন্টেবল, আমরা আগে বলেছি স্টুডেন্ট, ফ্রেন্ড এগুলো সবই কাউন্টেবল, এবং সেটা প্লুরাল ফর্মে থাকুক বা সিঙ্গুলার ফর্মে থাকুক সেটা সবসময় কাউন্টেবল। তাহলে এটা স্টুডেন্টস কিন্তু এটা কিন্তু কাউন্টেবল, এটা কাউন্টেবল নাউন, এবং এর স্টুডেন্টস এর সাথে দেখেন স্টুডেন্টের সাথে শেষে একটা এস আছে, সো এটা প্লুরাল হয়ে গেছে। তাহলে যখনই প্লুরাল হয়ে গেছে তখনই আমাদের কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার এখানে বসবে। তাহলে সেভারালটা এখানে হচ্ছে প্লুরাল ডিটারমিনার হিসেবে এখানে ইউজ হয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আপনারা এই জিনিসগুলা অবশ্যই নোট খাতায় লিখবেন, বা আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারেন, দিয়ে দেখতে পারেন যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আনকাউন্টেবলটা যদি আমরা দেখি, আচ্ছা এটা মুছে দিই। এবার হচ্ছে আনকাউন্টেবল কারা সেটা আমরা একটু দেখি। আচ্ছা আনকাউন্টেবল আচ্ছা আনকাউন্টেবল কারা, যাদেরকে গোনা যাচ্ছে না, এদের কিন্তু সিঙ্গুলার প্লুরাল নাই। আনকাউন্টেবল অগণনযোগ্য, এরা কারা? লিটিল, তারপর হচ্ছে যত রকমের লিটিল হয়, যত রকমের আছে। আচ্ছা যত রকমের আছে মানে কি? যত রকমের আছে মানে হচ্ছে আপনার হইতে পারে সেটা এ লিটিল, শুধু লিটিল, ঠিক আছে, তারপরে হতে পারে দা লিটিল, ঠিক আছে, মানে যত রকমের লিটিল আছে সব লিটিল হচ্ছে কি আনকাউন্টেবল, ঠিক আছে। তারপরে হতে পারে অনলি এ, আর হচ্ছে মাছ, আমরা দেখছি এটাকে আনকাউন্টেবল মাছ। আই হ্যাভ মাছ মানি, খুব কমন একটা উদাহরণ। আই হ্যাভ মাছ মানি বা হি হ্যাজ মাছ মানি, অর্থাৎ তার অনেক টাকা আছে, তাহলে আপনি কি মেনি বোঝাবেন? আপনি যদি এরকম ব্যবহার করেন, যে আমরা একটু দেখে আর একটু লিখে নিই, লেস, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ, এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, ঠিক আছে। তাহলে ওই যে উদাহরণ যে তার অনেক টাকা, তার অনেক টাকা আছে, আচ্ছা এটার ইংরেজি কি? হি হ্যাজ, আচ্ছা মাছ মানেও কিন্তু অনেক, মেনি মানেও কিন্তু অনেক, ঠিক আছে, মানি, ঠিক আছে। তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন? মাছ মানেও অনেক, মেনি মানেও অনেক, দুইটাই সেম অর্থ প্রকাশ করছে, তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন? তাহলে মনে রাখবেন সেটা নাউনের উপর ডিপেন্ড করবে। এটা নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, সো এইখানে আনকাউন্টেবল ডিটারমিনার এখানে বসবে। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার হচ্ছে মাছ, তাহলে এখানে আমাদের অবশ্যই মাছ। আপনি যদি মেনি ব্যবহার করেন তাহলে আপনার ভুলে যাবে। ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখতে গেছেন, বা আপনি কোনো একটা স্টোরি লিখতেছেন, এসএসসি তে স্টোরি লেখা লাগে, কমপ্লিটিং স্টোরি। আপনি একটা স্টোরি লিখতে যে আপনাকে সাপোজ মাছ এবং মেনির ব্যবহার করতে হচ্ছে, তখন আপনি কি করলেন? আপনি যেখানে কাউন্টেবল সেখানে আপনি মাছ ব্যবহার করে চলে আসলেন, আর যেখানে আনকাউন্টেবল সেখানে আপনি মেনি ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনার ওই সেন্টেন্সটা রং হয়ে গেল, ভুল হয়ে গেল।
তাহলে ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের পরীক্ষায় নাম্বারটা কম আসে। এবং চাকরির পরীক্ষায় তো কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই, ভুল গেলে তো ভুল। আপনার দেখা যাচ্ছে একটা পোস্টের জন্য আপনার 30 জন 35 জন পরীক্ষা দিচ্ছে, তাহলে আপনি যদি একটা মার্ক ভুল করেন, তাহলে আপনি কিন্তু ওই 30-35 জনের পিছনে চলে গেলেন। সো প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাহলে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এই যে যে তালিকাগুলো দিলাম, এই তালিকাগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য ডিটারমিনারের আপনাকে বিট করা খুব ইম্পসিবল। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলা বুঝতে পারবেন। তো সর্বশেষ একটা বিষয় দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কিছু ডিটারমিনার আছে যারা কাউন্টেবল হইতে পারে এবং আনকাউন্টেবলও হইতে পারে। ঠিক আছে, এই তালিকাতে এদেরকে একটু একটু মুখস্থ রাখবেন যে কিছু ডিটারমিনার আছে যারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই হইতে পারে। তো তারা কারা? যেমন হচ্ছে সাম, রেস্ট, মেজরিটি, মাইনরিটি, সাম, রেস্ট, মেজরিটি, মাইনরিটি, তারপর হচ্ছে আপনার নন, নো, দা, এগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই হইতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আই নিড সাম পেপারস, দেখেন আমি যদি পেপার বলি বা পেপারস যদি বলি, যাই বলি না কেন, আমি যদি পেপার বলি, তাহলে এখানে সাম, পেপার শব্দটা কিন্তু আনকাউন্টেবল। ঠিক আছে, পেপারটা কিন্তু আনকাউন্টেবল, সো এখানে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হইতে পারে। আবার সামটা কিন্তু কাউন্টেবল হিসেবেও ব্যবহার হইতে পারে। ঠিক আছে, কাউন্টেবল হিসেবেও আপনাকে ব্যবহার হইতে পারে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে সাম, রেস্ট, মেজরিটি, মাইনরিটি, নন, নো, দা, এই শব্দগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় হিসেবে ব্যবহার হইতে পারে। আর আরেকটা বিষয় সর্বশেষ বলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, সেটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার, অর্থাৎ পসেসিভ ডিটারমিনার, যাই বলুন না কেন, পসেসিভ ডিটারমিনার এরা কারা সেটা আমরা একটু দেখি। তো দেখেন, নাউনের পরিবর্তে যাদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউন আমরা জানি আই, মি, মাই, ঠিক আছে, ইউ, হার, হিজ, এগুলো হচ্ছে প্রোনাউন, দেয়ার, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। কিন্তু এই প্রোনাউন গুলোর ভিতরে যারা পসেসিভ, অর্থাৎ সেই পসেসিভ গুলা কিন্তু কি হিসেবে ব্যবহার হতে পারে, ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। যেমন ওকে, এরা হচ্ছে কি পসেসিভ ডিটারমিনার, অর্থাৎ এরা কিন্তু সবাই প্রোনাউন। এখানে যাদেরকে আমরা লিখছি সবাই কিন্তু প্রোনাউন, কিন্তু এরা কিন্তু কি হিসেবে ব্যবহার হতে পারে, ডিটারমিনার হিসেবে কিন্তু ব্যবহার হতে পারে, অর্থাৎ এরাও কিন্তু নাউনকে খুঁজে বের করতে সহায়তা করে। সো এইটা পসেসিভ ডিটারমিনার গুলোকে মনে রাখবেন, মাই, আওয়ার, ইওর, হার, তারপর হচ্ছে দেয়ার, ইটস, এগুলো সবই হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তো চলেন আমরা একটা উদাহরণ দেখি, যেমন দ্য ক্যাট ক্লিনড ইটস পস, অর্থাৎ বিড়ালটি তার নখকে পরিষ্কার করতেছে, পরিষ্কার করতেছে। তাহলে এখানে দেখেন ইটস কাকে নির্দেশ করতেছে? ইটস কিন্তু এই ক্যাটটাকে নির্দেশ করতেছে, অর্থাৎ নাউনটার অর্থাৎ এই নাউনটাকে নির্দেশ করতেছে, অর্থাৎ নাউনটাকে সে নির্ণয় করতেছে যে এই ইটসটা কে, তার নখটাকে যে পরিষ্কার করতেছে, এই ইটসটা কে, এই ইটসটা কিন্তু দ্য ক্যাট। সো এটা কিন্তু কাকে নির্দেশ করতেছে, দ্য ক্যাটকে নির্দেশ করতেছে। তাহলে দ্য ক্যাট কি, ক্যাট হচ্ছে একটা নাউন, তাহলে নাউনকে যেহেতু নির্দেশ করতেছে, তাহলে এইটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এ কিন্তু ডিটারমিনার হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্য, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন বলতে পারি ফাতিহা
ফাতিহা ইজ হার সিস্টার, অর্থাৎ ফাতিয়া তার বোন। ফাতিয়া তার বোন। সিস্টার কি? সিস্টার কিন্তু নাউন। তাহলে এর বোন কে? ফাতিয়া। ঠিক আছে, ফাতিয়া ইজ হার সিস্টার। তাহলে সিস্টারকে নির্দেশ করতেছে কে? এই হারটা কিন্তু নির্দেশ করতেছে। হার কি? হার কি হচ্ছে এই হার কি এই ফাতিয়া? না, এই ফাতিয়া কিন্তু এখানে হার না। এই হারটা হচ্ছে কি? ফাতিহা হার সিস্টার, অর্থাৎ সিস্টারের হার কিন্তু অর্থাৎ এই সিস্টারের বোন হচ্ছে কে? এই ফাতিয়া। তাহলে এই হারটা কিন্তু ফাতিয়াকে নির্দেশ করতেছে না, ফাতিয়াকে নির্দেশ করতেছে না, হারটা নির্দেশ করতেছে এই সিস্টারকে। অর্থাৎ এই নাউনটাকে সে কি করতেছে? মডিফাই করতেছে, তাকে খুঁজে বের করতেছে। সো এই হারটা এখানে পসেসিভ হওয়ার সত্ত্বেও, প্রোনাউন হওয়ার সত্ত্বেও সে কিন্তু ডিটারমিনার হিসেবে এখানে কাজ করতেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে ডিটারমিনার জিনিসটা কি। তো এই ছিল ডিটারমিনারের সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা। যদি কোনো বিষয় স্কিপ করে যায় তাহলে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোথায় কোথায় ভুল হয়েছে বা কোন জিনিসটা আমি স্কিপ করে গিয়েছি। তো যদি কোনো বিষয় স্কিপ করে যায় তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন, আমি পরবর্তীতে সেটা নিয়ে শুধরাই নিতে পারবো বা আপনাদের সাথে পরবর্তীতে সেই বিষয়গুলো জেনে আপনাদেরকে জানাইতে পারবো। তো এই ছিল ডিটারমিনান্স এর সবকিছু। তো পরবর্তী ক্লাসে যেহেতু ডিটারমিনারের প্রথমে একদম শুরুতে আমরা একটা কথা বলছিলাম যে এ এন ডি, এটা হচ্ছে ডিটারমিনার এ এন ডি। তো এইটা অনেকে পারেন, ভালো পারেন, কিন্তু এখানেও কিছু কনফিউশনের জায়গা আছে। তো আগামী ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।